বাড়ির বউ যখন হয়েছি তখন কিছু কর্তব্য তো করতেই হবে পালন। আর হ্যাঁ, কিছু দায়িত্ব মাথায় নিতে হবে। যেহেতু আমরা বাপের বাড়ি গেছিলাম কয়েকদিন বেড়াতে, সেই কারণে শাশুড়ি মাও বেড়াতে গেছিলেন মেয়ের বাড়ি। ওখান থেকে বারবার করে ফোন করছি, কাল হচ্ছে অশোক ষষ্ঠী, আজকে কিন্তু ষষ্ঠীর আকুড়িটা পাতবি। আমি বিকেল পর্যন্ত চলে আসবো, কালকে বাড়িতে এসে ষষ্ঠী করব। সমস্ত জিনিসপত্র আনিয়ে নিয়েছি। তারপর সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সেরে স্নান করে নিলাম। ভাবলাম ঠাকুর পুজো দেওয়ার আগে মা ষষ্ঠীর জন্য আকুড়িটা পেতে নেব। অনেকের নিয়ম আছে ষষ্ঠীর দিনই আকুড়ি পেতে তারপর পুজো করে, কিন্তু আমাদের প্রত্যেকটা ষষ্ঠীর কিন্তু আগের দিন আকুড়ি পাততে হয়। এই তোমার ষষ্ঠী শুরু হয় জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী, সেইটা থেকে। আর ষষ্ঠী শেষ হয় কিন্তু চৈত্র মাসে এই অশোক ষষ্ঠী। বাঙালির 12 মাসে 13 ষষ্ঠী তো লেগেই থাকে। ধূপ দ্বীপ জ্বেলে নিয়েছি, তারপর এই ঘটিতে একটু আলপনা বুলিয়ে 5টা সিঁদুরের ফোঁটা দিলাম। এতে কিন্তু মুগটা লাগে, অশোক ষষ্ঠীতে কিন্তু মুগ কলাইটাই মানে সবুজ মুগটাই হচ্ছে বেশি দরকারি। তো যাই হোক, মুগ কলাই ছোলা একটা গোটা সুপুরি দিয়ে ভিজিয়ে দিলাম। ওপরে গোটা একটা শসা আর একটু ফুল দিয়ে মায়ের আকুড়িটা পাতলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে করব কাঁচা কলা, আলু, ফুলকপি দিয়ে ডিমের ঝোল। সাথে কিন্তু কাঁচা কলার খোসা বাটা। বুগলা খেতে ভীষণ ভালোবাসে। তো মা থাকলে তো রসুন দিয়ে বাটা হয় না, একটু জিনিস অল্প রসুন দিয়ে বাটবো, অল্প নিরামিষ করব, এই করে করে নিরামিষ পুরোটাই করে দিই। তাই ভাবলাম আজকে রসুন দিয়ে। কারণ জানো তো, ভর্তা জিনিসটা এমন, রসুন আর কালো জিরের ফোড়নটা না মিশলে পরে ভর্তা ঠিক জমে না। যাই হোক, আজকে ডিমের ঝোলটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলের চায়ের একটা সঙ্গী না থাকলে চা খেতে ভালো লাগে না। বিকেলের চা মানে আমি আর আমার শাশুড়ি মা একসাথে খাই। মা নেই তো, সে কারণের জন্য বিকেলে চাটা আর খেতে ইচ্ছে করছে না। বুবলার বাবা তো আসবে সেই সন্ধ্যেতে। একবারই ভাবলাম সবাই মিলে সন্ধ্যেবেলা চা খাওয়া যাবে। একটু আলতাটা পরে রাখলাম, কাল আবার ষষ্ঠী পুজো আছে, সাথে মঙ্গলবার।